আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক থেকে ঢাকা ভার্সিটিতে বিগত ১২ বছরে মোট ৫ বার কোশ্চেন হয়েছে। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু এই একটা মাত্র টপিক থেকে বারবার কোশ্চেন হয়। সো এই টপিকটা আমাদের ভালোমতো মাথায় রাখতে হবে। এখন মাইটোকন্ড্রিয়ার গঠনে কি অংশ দ্বারা গঠিত সেটা কিন্তু আমরা এই একটা মাত্র ওয়ার্ড দ্বারাই মনে রাখতে পারি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিভাবে আসো দেখি। প্রথমেই এমতে মনে রাখো, মতে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড মতে হচ্ছে মেমব্রেন। তুমি যদি মাইটোকন্ড্রিয়া বাংলাতে উচ্চারণ করো তুমি দেখবা যে মাই হর্ষই আছে। সো এখানে আয়ের উচ্চারণটা কিসের মতো বলো তো? হর্ষইর মতো। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হর্ষইতে মনে রাখো, অর্থাৎ ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেন আসো ও মানে হচ্ছে অক্সিজম, এটাই ঢাকা ভার্সিটিতে আসছিল। সি মানে হচ্ছে ক্রিস্টি। দেন ডি মানে হচ্ছে ডিএনএ, এবং সেটা শুধু ডিএনএ না, এটা কিন্তু বৃত্তাকার ডিএনএ, মাইন্ড ইট। দেন আরতে মনে রাখো রাইবোজোম, এটা কিন্তু 70s রাইবোজোম। এছাড়াও এতে মনে রাখতে হবে এটিপি সিনথেসিস। সো এই যে এতটুকু যদি মনে রাখো তুমি, বিগত ১২ বছরে যেহেতু ৫ বার কোশ্চেন হয়েছে এই একটা জায়গা থেকে, সো এই বছরও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা কথা বলবো, এখানে যে মেমব্রেনটা আছে, মেমব্রেনের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ৫ থেকে ৭ ন্যানোমিটার, এবং এই দুইটার মেমব্রেনের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লিপিড।